বারুইপুরে যখন সায়নী ঘোষ বিধানসভার অধ্যক্ষ নিয়ে ভোট প্রচার করছেন, আর তখনই দেখা গেল সৃজন ভট্টাচার্য শাসক দলের বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায়। অষ্টাদশ লোকসভা নির্বাচন চলছে সারা ভারত জুড়ে। পঞ্চম দফা ভোট শেষ হয়ে গেছে ইতিমধ্যে, আর 2 দফার ভোট বাকি আছে এখনো। যাদবপুর লোকসভা কেন্দ্রে নির্বাচন হবে আগামী 1 জুন, যেটা শেষ দফার নির্বাচন হবে। সপ্তম দফার নির্বাচনের আর মাত্র হাতে গোনা কয়েকটা দিনই বাকি। সমস্ত দলই নির্বাচনী প্রচারে, কেউ কাউকে 1 ইঞ্চি জায়গা ছাড়তে রাজি নয়। বারুইপুর পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের প্রত্যেকটা অলিগলি টোটো করে প্রচার সারলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ। অন্যদিকে যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সায়নী ঘোষ যে কেন্দ্রে প্রচার করছেন, সেই কেন্দ্রের সিপিআইএম সমর্থকদের বাড়িতে রাতের অন্ধকারে হামলা এবং ভাঙচুরের অভিযোগ নিয়ে থানার দ্বারস্থ। উল্লেখ্য, গতকাল রাত্রি 2টো নাগাদ রাতের অন্ধকারে তৃণমূল দুষ্কৃতীরা সিপিএম সমর্থকের বাড়িতে ভাঙচুর চালায় বলে অভিযোগ। রাত্রি সৃজন ভট্টাচার্য তাদের বাড়িতে যান। আজ ইতিমধ্যে থানায় অভিযোগ দায়ের করেন। তবে এই বিষয়ে সৃজন ভট্টাচার্য সাংবাদিকদের মুখোমুখি হলেও সায়নী ঘোষ সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে যান। আর আপনারা সেই ছবি সরাসরি দেখছেন শুধুমাত্র বাস্তব নিউজের পর্দায়। আজকে রাত 2টোর সময় ভগৎ সিং নগর কলোনি 109 নম্বর ওয়ার্ড, যেখানে আমি বিক্ষোভের মুখে পড়েছিলাম, আমার মিছিল প্রার্থী পরিক্রমার সময় আক্রান্ত হয়েছিল মাত্র একদিন আগে। আজকে সেই 109 নম্বর ওয়ার্ডেই ভগৎ সিং নগর কলোনিতে রাত 2টোর সময় তৃণমূলী মস্তান, তারা সবাই এলাকার লোক না, বাইরের লোক কিছু আছে, তারা বাড়ি বাড়ি যায় এবং গিয়ে সিপিআইএমের দেওয়াল কেন লেখা হয়েছে, সিপিআইএমের হয়ে বুথে বসা যাবে না, সিপিআইএম করলে আগুন জ্বালিয়ে দেবো ঘরে, কপালে বন্দুক ঠেকানো, বন্দুক নিয়ে ওপেনলি থ্রেট করা এবং মহিলাদের অ্যাসল্ট করা, সমস্ত কিছু করে হুমকি দিয়ে আসে। আমি রাত্রিবেলা খবর পেয়ে এসেছিলাম পঞ্চশায়র থানায়, পুলিশ প্রশাসনকে ব্যবস্থা নিতে বলেছি, এফআইআর হয়েছে। এবং আমরা কেবল এইটুকু বুঝতে পারছি যে তৃণমূল কংগ্রেস ভয়ে আছে, চাপে আছে, বিপদে আছে, সেই কারণে মানুষের উপর এই আক্রমণ বাড়াচ্ছে। কিন্তু এই করে এবারে যাদবপুরে কিছু হবে না। আপনারা দেখছেন বাস্তব নিউজ, কাল্পনিক নয়, বাস্তব। প্রত্যেক দিনের খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন।